আসসালামু আলাইকুম বিয়াস। তো আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কী জন্য। তো আপনারা যারা 2024 সালে অলরেডি 4 মাস শেষে 3 মাস শেষ হয়ে গেছে, 4 মাস চলতে আছে, এখন যারা মিনিস্ট্রি বলদিয়া ভিসাতে সৌদি আরবে আসতেছেন, তো আপনাদের কি আদৌ আসা উচিত হইব কিনা, অথবা এই কোম্পানিতে আসলে আপনি এখন বর্তমানে কীরকম ইনকাম করতে পারবেন, কত টাকা স্যালারি আইব। তো এইগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে। তো আমি এই যে একটা ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আপনারা যারা মিনিস্ট্রি বলদিয়া ভিসাতে আসতে চান, আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকজন এই ভিসাতে আসতেছে। এই জন্য আসতেছে কারণ এই ভিসাতে আসলে দেখা গেছে আপনার কোনো টেনশন নাই। আপনার স্যালারি টেনশন করতে হইব না, আকামার টেনশন করতে হইব না, 2 বছর পর পর আপনার ছুটি পাইবেন। তো সব কিছু মোটামুটি ভালো, কিন্তু শুধু একটা দিকেই খারাপ, সেটা হচ্ছে আপনার স্যালারি কম। কী জন্য স্যালারি কম? যেহেতু এখন বর্তমানে সৌদি আরবে আপনার আকামা খরচ অনেক। যেহেতু আপনার একটা আকামা বানাইতে আমেলাই দিয়ে আকামা হইলে সাধারণত এগুলোর জন্য আপনার দেখা গেছে 10 থেকে 12,000 রিয়াল লাগে আকামা বানাইতে। এরপরে আরও আনুষঙ্গিক খরচ আছে, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, এসব আছে। তো এইগুলো নিয়ে একটা আমিলের পিছে বছরে কোম্পানির 15,000 রিয়াল খরচ হয়ে দেয়। তো আপনি যদি বছরে 1,000 রিয়াল স্যালারি দেয়, তাইলে আপনার 12 মাসে পাইলেন 12,000 রিয়াল, আর আপনার পিছনে কোম্পানি খরচ করতে আছে 15,000 রিয়াল। তো এই 27,000 রিয়াল কিন্তু আপনার পিছে খরচ হইতে আছে। তো 27,000 রিয়াল কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তো সেই জন্য আপনার যে বেসিক যে স্যালারিটা হয় সেটা কম হয়। কিন্তু মিনিস্ট্রি বলদিয়া বিষয়তে আসলে তারা আপনার যদি স্যালারি কম হয়, তারা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যে স্যালারি বিদেশে অন্য অন্য মানুষ আইসা যারা যেসব কাজ করে, যেমন সাধারণ যারা নর্মাল কাজ করে, তাদের যে স্যালারি হয় মিনিমাম, তাদের যে স্যালারি হয় অথবা যে ইনকামটা হয়, ওরকম একটা স্ট্যান্ডার্ড ইনকাম আপনারাও জেনারেট করতে পারবেন যদি মিনিস্ট্রি বলদিয়া বিষয়তে আসেন। এই বিষয়তে আসলে মোটামুটি সাধারণত বাহিরে গেলে, ডিউটিতে গেলে আপনার কিছু না কিছু এক্সট্রা ইনকাম হইবই। তো অলরেডি আপনারা অনেক ভিডিও দেখছেন, আমাদের বাংলাদেশে অনেক লোকজন আইসা এই বলদিয়াতে কাজ করে। কাজের পরে তারা কিন্তু বিভিন্ন স্ক্র্যাপ এইগুলা তারা কালেক্ট করে, এগুলা কালেক্ট করে তারা কিন্তু বিক্রি করে। এইভাবে কিন্তু এক্সট্রা ইনকাম করা যায়। আবার আপনি ডিউটি অবস্থায় থাকলে অনেক কিছু করতে পারবেন। আমি যেই কোম্পানিতে কাজ করি, এই কোম্পানিতে আগে একজন চাচা ছিল বয়স্ক, ওনার কুমিল্লা বাড়ি। তো উনি এই ওয়ার্কশপ থেকে আপনার যেই কাজটা করতো, 2টা টয়লেট ছিল, আর মাঝে মাঝে আমাদের এই কোম্পানির ভিতরে, ওয়ার্কশপের ভিতরে তারা একটু মনে করেন ঝাড়ু ঠাড়ু দেওয়া যাইতো একজন লোকে। তো উনি মাসে এই কোম্পানির কাছ থেকে 400 রিয়াল ইনকাম করতো। এরপরে এটা যেহেতু একটা ওয়ার্কশপ, আপনার লোহার কাজ হয়, স্পেয়ার পার্টসপাতি বানানো হয়। তো এইগুলো তো আপনার যখন লেথ মেশিনে কাজ হয়, সেই ম্যাটেরিয়ালের যে স্ক্র্যাপ হয়, সেই স্ক্র্যাপও উনি এখান থেকে সেটা নিত। স্ক্র্যাপ উনি বস্তা বইরা বইরা রাখতো। এরপরে দেখা গেছে অনেক হইয়া গেলে, মনে করেন অনেক জমলে, তখন বিক্রি করতো। তো আমাদের এখানে কিছুদিন আগে একটা কাজ হয়েছে, একই মাল মনে করেন দেখা গেছে এইটার আপনার 150 পিস মাল বানানো হয়েছে। সেই 150 পিস মালে কমসে কম আপনার 150 টন স্ক্র্যাপ হয়েছে, একেবারে সলিড লোহার স্ক্র্যাপ। সেখান থেকে উনি মিনিমাম আপনার মনে হয় 10-15 হাজার রিয়াল ইনকাম করছে সেই লোকটা, সেই মিনিস্ট্রি বলদিয়া ভিসাতে। তো এবার বোঝেন যে আপনার যদি এরকম এরিয়ার ভিতরে এরকম কাজ হয়, আপনি যে এরিয়াতে কাজ করবেন সেই এরিয়ার উপরে ডিপেন্ড করে আপনার এই ইনকামটা হইব। তো আপনি যদি ওরকমভাবে কইরা নিতে পারেন, যদি সৌদির এরিয়া হয়, সৌদি এলাকা হয়, সেখান থেকে 2-একটা সৌদির বাসা বাড়ি যদি আপনি একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে দেন বাহিরের সাইডে, ভিতরের সাইডে তো আপনারা যাইতে দিব না, দেখা গেছে বাহিরের সাইড অথবা তাদের বাউন্ডারির ভিতরে যে খালি যে জায়গাটা থাকে, ওই জায়গাটা অনেক কবুতর পাখি ঠাকি মনে করেন বাসা বাঁধে, কবুতরের বাসা বাঁধে, ময়লা টয়লা হয়ে যায়। তো এইগুলো অনেক সময় তারা ডাইকা নিয়ে পরিষ্কার করায়। এমনি তো সাধারণত নর্মালি তাদের বাসাতে আপনার সাওয়াক থাকে, হারেস থাকে, এরপরে আপনার খাদ্দামা থাকে, তারাই ভিতরে পরিষ্কার করে। তারপরেও যেগুলো একটু বেশি ধরনের সমস্যা হইব, দেখা গেছে এরকম বলদিয়া লোকজন তারা ডাইকা নিয়ে সেগুলো ওই সৌদি আপনার সামনে দাঁড়ায় থাকবে। এমন না যে আপনার কাজে লাগায় তারা চলে যাব, এই দেশে এরকম কোনো সুযোগ নেই। তো তারা আপনার কাছে ইনস্ট্যান্ট দাঁড়ায় থাকবো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওইখানে যদি আপনি কাজ করে দেখা গেছে আপনার 50 রিয়াল, 100 রিয়াল, 200 রিয়াল তারা এরকম টিপস দিয়ে দিতে পারে। অথবা আপনি যেই মার্কেট এরিয়াতে কাজ করবেন সেখান থেকে প্রত্যেক দোকান থেকে প্রত্যেক মাসে আপনারা যদি 10 রিয়াল, 20 রিয়াল করে দেয়, দেখা গেছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায়। এরপরে আপনাদের খানার খরচ খুবই কম হইব, কিন্তু আপনার বাকি যেই আনুষঙ্গিক খরচ আছে, যেমন মোবাইল বিল টিল, অনেক সময় কোম্পানি দেয়, যে আপনি যে ক্যাম্পে থাকবেন, যেই বিলায় থাকবেন সেখানে কোম্পানি দেয়, অথবা নিজেরা নিলে আপনার 10-12 জন মিল্লা এক রুমে থাকলে যে কয়জনে থাকেন, যে কয় টাকা আসে এরকমভাবে আপনার দিতে হইব।
খাবার খরচ খুবই কম। আর বাকি আপনার যে পার্সোনাল খরচ টরচ ওইগুলো আপনি ডিউটিতে আসলে যে এক্সট্রা ইনকাম টিনকাম করবেন এইগুলো এমনিতেই হয়ে যায়। মোটামুটি এখন বর্তমানে মিনিস্ট্রি বলদিয়া ভিসাতে আসলে আপনি 30,000 থেকে আপনি 35,000 টাকা 40,000 টাকা সেটা বেশি হয়ে যায়। সেটা যদি আপনার ভালো ভাগ্য ভালো থাকে সেটা আপনার আলাদা কথা। তারপর আপনি মিনিমাম আপনি 30,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন মিনিস্ট্রি বলদিয়া ভিসাতে সৌদি আরবে এখন বর্তমানে আসলে। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারতেছেন। আপনার যদি তারপরও কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি আপনাদের সেই অনুযায়ী সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার অথবা নতুন আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।